সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে না। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করে। এই সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে না। অর্থাৎ এই সাত শ্রেণীর মানুষ কারা? এটা শুধু একটি ভিডিও নয়। এই ভিডিও থেকে আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে ওই সাত শ্রেণীর মানুষ কারা, ওই সাত শ্রেণীর ভিতর কি আমরা অন্তর্ভুক্ত আছি কিনা, ওই সাত শ্রেণীর মানুষ কি আমরা পড়েছি কিনা। অর্থাৎ এটাকে একটি গল্প বা এটা ভিডিও মনে করা যাবে না। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ওই সাত শ্রেণী কারা, যারা আল্লাহ তাআলার ভালোবাসা পাবে না, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে না। অর্থাৎ এই সাত শ্রেণীর ভিতর যদি আপনি একটি হয়ে ওই অন্ধকার কবরবাসী হয়ে যান, আত্মার জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। অর্থাৎ আপনি যদি জীবন দশায় একবার খাস দিলে তওবা করে যেতে পারেন, তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে হবে। তাই চলুন আমরা জেনে আসি এই সাত শ্রেণী কারা। প্রথমত হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা বারবার বলে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। সীমা লঙ্ঘনকারী সবচেয়ে বড় কারা? যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা হলো সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলার প্রতিটি আদেশকে তারা অমান্য করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলার হুকুম হাকামকে তারা অমান্য করে, তারা হারামকে হালাল মনে করে এবং হারামকে হালাল মনে করে। তারা কোনো জিনিসকেই তারা আল্লাহ তাআলার বিধানকে স্বীকার করতে চায় না, তারা আল্লাহর রসুলের হাদিসকে বিশ্বাস করতে চায় না, তারা নবীজির আদর্শকে বিশ্বাস করতে চায় না। অর্থাৎ আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছে সেই হুকুম আহকাম তারা মেনে চলে না। তারা তাদের জীবনের মতন তারা নিজে ইচ্ছা মতন জীবন যাপন করে। অর্থাৎ তারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, আল্লাহ তাআলার আদেশকে তারা অমান্য করে, আল্লাহ তাআলার প্রতিটি পদক্ষেপকে তারা অমান্য করে, রসুলের আদর্শকে তারা অমান্য করে, রসুলের কথাকে তারা অস্বীকার করে। অর্থাৎ এইসব লোক হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই সীমা লঙ্ঘনকারী যদি তারা একবার খাস দিলে তওবা না করে মারা যায়, তাদের জন্য তো জাহান্নাম নির্ধারণ করা হবে। অর্থাৎ এই প্রথম এক নম্বর হলো সীমা লঙ্ঘনকারী। দুই নম্বর হলো জালেম বা অত্যাচারী। অর্থাৎ যারা জালেম, যারা অত্যাচারী, যারা অন্যায়ভাবে মানুষকে ঠকায়, যারা অন্যায়ভাবে মানুষের প্রতি অত্যাচার করে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যারা অন্যায়ভাবে জুলুম করে, যারা অন্যায়ভাবে মানুষকে ঠকিয়ে নেয়, যারা অন্যায়ভাবে ব্যবসা বাণিজ্য করে। দেখা যাচ্ছে কি একটা পণ্য, সেই পণ্যকে তারা ভেজাল করিয়া দাম বেশি বিক্রি করে। অর্থাৎ যেই পণ্যটা যেই দাম তার থেকে তারা অতিরিক্ত তার প্রতি দাম চাপিয়ে দেয়। অর্থাৎ এইভাবে মানুষের প্রতি জুলুম করে আজকে তার ক্ষমতা আছে বলে গরিবের প্রতি অত্যাচার করে গরিবের হক নষ্ট করে দেয়। অর্থাৎ মনে রাখতে হবে এই হক নষ্টকারী, এই জালেম ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করা হবে তুমি কার কার হক নষ্ট করে আসছো। অর্থাৎ এই যে একটি পাপ, এই হক নষ্ট করে আল্লাহ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না যত সময় ওই ব্যক্তি না মাফ করবে। অর্থাৎ তুমি জুলুম করে গেলা, তুমি জালেম করলা, তুমি অত্যাচার করলা দুনিয়ায় সামান্য জিন্দেগির জন্য, এইসব ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিন নম্বর ব্যক্তি হলো অহংকার বা হিংসা বা নিন্দাকারী ব্যক্তিরা। অর্থাৎ অনেকে মানুষ আছে সামান্য টাকা হয়ে গেলে তারা অহংকারের সাথে চলাফেরা করে। তাদের দুনিয়ায় ঠিক যে পাও নাই, তারা জমিনে পাও দিয়ে চলাফেরা করে না। তাদের দাম্পিত্য তাদের অহংকারটা এমনভাবে মানুষের সামনে প্রকাশ করে, তারা সমস্ত কিছুরই ঠিক যে মালিক। তারা চলাফেরা করার সময় সাধারণ মানুষের সাথে চলাফেরা করতে চান। তার পাশে একটা সাধারণ মানুষ, একটা কৃষক, একটা সাধারণ মানুষ বসলে তারা দূর করে খেয়ে দিয়ে দেয়। বা গাড়িতে চলার সময় তাদের পাশে যদি কেউ বসে তার সরে বসে। এরকম অহংকারের সাথে তারা চলে। কিন্তু এই অহংকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা পছন্দ করে না। এই হিংসাকারী ব্যক্তিকেও আমার আল্লাহ তাআলা পছন্দ করে না। এটা সাধারণত বেশিরভাগ মেয়েদের ভিতর হয়ে থাকে। প্রিয় বোন, তোমাকে বলি, কেননা দেখা যায় যে তোমার স্বামীর হয়তো ইনকাম কম, অন্য স্বামীর অথবা বা ইনকাম বেশি, সে ভালো চলতেছে, তুমি খারাপ চলতেছো। এই নিয়ে তুমি তোমার স্বামীর সাথে ঝগড়া বিপদ করো, তুমি অহংকার দেখাও, তুমি হিংসাক্ত করো যে অমুক ভালো চলে, আমি কেন পারি না। তাহলে মনে রেখো, হয়তো সে হারাম পথে ইনকাম করে, তোমার স্বামী হালাল পথে ইনকাম করে। একটা কথা মনে রাখো, দুনিয়াতে অনেক জানোয়ার আছে হারাম, যেগুলো না পাকি, কিন্তু তাদেরকেও আল্লাহ তাআলা কলম রিজিক দিচ্ছে। হয়তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, কিন্তু তাকে দুনিয়াতেই দিচ্ছে, আখিরাতে কিছু মুখে হবে না।
অর্থাৎ তুমি যতটুকু আছো শুকরিয়া থাকো, আলহামদুলিল্লাহ থাকো। অহংকারের সাথে জীবন চালিও না। এই অহংকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা অপছন্দ করে। অহংকার ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত নয়। 4 নম্বর হলো অপচয়কারী বা অপব্যয়কারী। অনেকে মানুষ আছে যারা অপচয় করে, যতটুকু খেতে পারবে তার থেকে তারা বেশি নিয়ে অপচয় করে। সাধারণত অপচয় অনেক কনসার্ট, অনেক বিয়েবাড়ি, অনেক অনুষ্ঠানে হয়ে থাকে। এই অপচয় ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। অপব্যয় করে, যেটা প্রয়োজন তার থেকে অতিরিক্ত জিনিস সেটা ক্রয় করে, তারপর সেটা না পারার পর সে ফেলিয়ে দেয়, অথবা যতটুকু খেতে পারবে তার থেকে বেশি নিয়ে পরের খাবারগুলো সে ফেলে দেয়। অর্থাৎ দেখা যাচ্ছে এমনও মানুষ আছে দুনিয়া যারা এক মুঠো খাবার পাচ্ছে না, কিন্তু তুমি অপচয় করছো। একটা কথায় আছে না যে অপচয়কারী শয়তানের ভয়, এটা বাস্তব কথাই। যারা অপচয় এবং অপব্যয় করে তাদের জন্য আমার আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, এইসব ব্যক্তি অপচয় ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 5 নম্বর ব্যক্তি হলো আমানতের খেয়ানতকারী। অর্থাৎ যারা আমানত রেখে আমানতের খেয়ানত করে, কথা দিয়ে কথার ও খেয়ানত করে, অর্থাৎ তাদের আমানত ঠিক থাকে না। একটা বার ভাবুন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি খ্রিস্টানরা তাদের স্বর্ণ, তাদের টাকা পয়সা আমানত রাখতেন। তিনি কি পরিমাণে আমানতটা রাখতেন। অর্থাৎ আজকে দুনিয়ার মানুষ আমরা শুধু সামান্য কিছু টাকা পয়সা লোভে আমানতের খেয়ানত করি। কিছু টাকা একজনের কাছে জমা রাখলে ওই ব্যক্তি যদি মারা যায় তার আত্মীয় স্বজনের কাছে ওই টাকাটা পৌঁছে দিই না, তার টাকাটা আমরা নিজে ভোগ করি। অর্থাৎ সামান্য দুনিয়ার জন্য, সামান্য কয়েকটা জিন্দেগি বাঁচার জন্য আমানতের খেয়ানত করি। তার সাথে 2 নম্বরই ছিটারি বাটপারি সমস্ত কিছুই করতেছি। অর্থাৎ সাধারণত আপনি একটা জিনিস ভাবুন, আত্মার সাথে যদি কোনো মানুষ বিশ্বাসঘাতকতা, অর্থাৎ আত্মার সাথে যদি কোনো মানুষ আমানতের খেয়ানত করে, আপনি তো তাকে সহ্য করতে পারবেন না, আপনি তো তাকে অপছন্দ করবে, সেখানে আমার আল্লাহ তাআলা কেন পছন্দ করবে? তাহলে ভাবুন, এই আমানতের খেয়ানত বেকারী ব্যক্তিকেও আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না। 6 নম্বর হলো ফাসাদ সৃষ্টি করি। যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে, অর্থাৎ যারা হাঙ্গামা দাঙ্গামা করে বেড়ায়, যারা মারামারি করে বেড়ায়, যারা একে অপরের সাথে ঝগড়া বিপদে লেগে দেয়। অর্থাৎ দেখা যাচ্ছে সমাজে এমন মানুষ আছে যে একটা মানুষ সুখে রয়েছে, তাকে সুখে থাকতে দেয় না। তার সাথে আরেকজনের কিভাবে ঝগড়া, তার সাথে কিভাবে আরেকজনের বিপদ, অর্থাৎ তার সাথে কিভাবে আরেকজনের মারামারি লাগিয়ে দেওয়া যায় সেই চিন্তা, সেই ফিকির করে। অর্থাৎ সমাজে এরকম অনেক মানুষ আছে যারা একে অপরকে সহ্য করতে পারে না, একে অপরকে দ্বারা অন্যর মাধ্যমে একে অপরের সাথে ঝগড়া বিপদ লাগিয়ে দেয়। এটা সমাজে অহরহভাবে চলে। অর্থাৎ দেখা যাচ্ছে এই সমাজে, অর্থাৎ এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই যারা সমাজের ভিতর ফাসাদ সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে, ঝগড়া বিপদ করে, একে অপরের সাথে শত্রুতা বাড়িয়ে দেয়, এইসব ব্যক্তিকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। 7 নম্বর হলো মন্দ কথা প্রচার করা। অর্থাৎ এই মন্দ কথা একে অপরের মাধ্যমে প্রচার করা, ফেসবুকে হোক, বন্ধু বান্ধবের মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে হোক। দেখা যাচ্ছে বন্ধু বান্ধবরা একসাথে বসলে একে অপরে অনেক মুখে দ্বারা, জবান দ্বারা অনেক অপচার এবং অনেক খারাপ কথা এবং মন্দ কথা বলে থাকে। এই মন্দ কথা ব্যক্তিকেও আল্লাহ তাআলা পছন্দ করে না। যারা মন্দ কথা বলে তাদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করে না। অর্থাৎ আমাদেরকে এই মন্দ কথা থেকে হেফাজত থাকতে হবে। অর্থাৎ এই যে 7 শ্রেণীর কথা বললাম, এই 7 শ্রেণীর ভিতর আপনি আছে কিনা মিলিয়ে নিতে হবে। এই 7 শ্রেণীর ভিতর আমার আত্মা থাকা যাবে না। অর্থাৎ এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না।